বাজারে এখন কাঁচা আম পাকা আম দুটোই পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে তো সবাই আচার চাটনি বানিয়ে থাকেন, তবে এই কাঁচা আম দিয়ে কিন্তু মজার বড়া বানানো যায়, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বিকেলের নাস্তায় এই বড়া খেতে পারবেন, সেই সাথে গরম গরম ভাতের সাথেও মজা করে খেতে পারবেন। একবার কাউকে বানিয়ে খাওয়ালে সারা জীবন তার মুখের স্বাদ লেগে থাকবে। এই বড়া বানাতে লাগবে কাঁচা আম। আমি আমের উপরের সিল্কা ফেলে ভালোমতো ধুয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারের এই অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা যারা বটি অথবা ছুরি দিয়ে কুচি করে নিতে পারেন, তারা সেভাবে কুচি করে নিতে পারেন। এই একটা আম গ্রেট করে প্রায় 1 কাপের মতো হবে। আপনারা বেশি করে বানাতে চাইলে আরো বেশি পরিমাণে আম নিয়ে নেবেন। এবার একটা প্লেটে আমগুলো নিয়ে নিচ্ছি। প্লেট একটু সরিয়ে নিচ্ছি মসুর ডাল বাটা। মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এরপর পানি ছেঁকে বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে গ্রাইন্ডারেও করে নিতে পারবেন। এবার আমের সাথে মসুর ডাল বাটা দিচ্ছি 1 কাপের কম। আধা কাপের মতো আলু কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপের মতো। আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি। আধা চা চামচ রসুন বাটা, কাঁচামরিচ কুচি দিচ্ছি 4 থেকে 5টা। এরপর স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে সবকিছু খুব ভালো মতো মিশে যায়। এইভাবে মাখিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন। ভাজার আগে শুধু ভেজে নেবেন। তবে ফ্রেশ বানিয়ে খাওয়ার যে একটা মজা, সেটা ফ্রিজে রেখে খেলে ভালো লাগবে না। ভালো মতো মাখানো হয়ে গেলে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এরকম ডুবো তেলে দিয়ে ভেজে নিতে হবে। এবার একে একে বড়াগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে সবকিছু সেদ্ধ হয়ে আসে। এই বড়াটা খেতে কিন্তু বেশ মুচমুচে হয়। আর টক ঝাল কাঁচা আমের যে মজার একটা ফ্লেভার, তা একবার খেলে স্বাদ আপনার মুখে লেগে থাকবে। যাদের এই গরমে মুখের স্বাদ চলে গিয়েছে, তারা একবার হলেও বানিয়ে খাবেন। 2 পাশে নেড়ে মুচমুচে করে ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর গরম গরম পরিবেশন করে নিব। যেদিন বানিয়েছিলাম 1 পিসও বাটিতে ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল। পরে আবার আরেকবার বানাতে হয়েছে। আপনিও বানিয়ে দেখতে পারেন, আর ভালো লাগলে শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।